কেন আমার চকলেট কেকের অর্ডারটা বেশি পড়ে বা আমার চকলেট কেক বেশি বানানো পড়ে। আজকের ভিডিওতে আমি ছোট্ট করে আমার চকলেট কেকের লেয়ারিংটা একটু শেয়ার করছি, কীভাবে লেয়ার করে থাকি। ওটা দেখলে আপনারা ঠিকই বুঝতে পারবেন কিছুটা। তার আগে কেকটা নিয়ে আমার কাহিনী যে একটু বলি, কি একটু প্যারায় ছিলাম এই কেকটা নিয়ে আমি। প্রথমত এই কেকটা আমি বেক করি ভোর 3:30 কি 4টার দিকে উঠে। তার কারণ হচ্ছে যে আমাদের এলাকায় প্রচুর পরিমাণে গ্যাস প্রবলেম করছে, সারাদিন একটু গ্যাস থাকে না। তো আমার গ্যাস একটু একটু এখন আসছে হচ্ছে যে 3টা 3:30 বা 4টার দিকে এখন হালকা করে একটু গ্যাস আসে। আর আমি আমার প্রত্যেকটা কেকই হচ্ছে যে চুলায় বেক করে থাকি, ওভেনে বেক করি না। তার জন্য বেশি সমস্যা হয়ে গিয়েছিল। আমার কেকের অর্ডার আসছিল, কিন্তু আমার পক্ষে বানানোটা সম্ভব হচ্ছিল না গ্যাস না থাকার কারণে। এখনও সেম প্রবলেমটা রয়ে গিয়েছে। তো এখন যে পদ্ধতিটা আমি ফলো করছি, আমাকে এটাই করতে হবে যতদিন পর্যন্ত গ্যাস আমাদের এলাকায় ঠিকভাবে আসবে না। এলাকা না, আমাদের পুরো ফেনীতেই হচ্ছে যে গ্যাস নিয়ে অনেক বেশি প্রবলেম ফেস করছি আমরা। তো এখন কেকের ব্যাপারে আসি। আমাদের চকোলেট কেকের অর্ডারটা বেশি পড়ার রিজনটা আপনারা হয়তো এখন দেখতে পাবেন। কারণ হচ্ছে যে আমরা এখানে যে ক্রিমটা ইউজ করে থাকি, ক্রিমের মধ্যে আমরা প্রচুর পরিমাণে গানাশ ইউজ করে থাকি, চকলেট ইমালশন ইউজ করে থাকি। এরপর আমরা এখানে হালকা কফিও ইউজ করে থাকি ভালো একটা ফ্লেভার আসার জন্য। আর চকলেট গানাশের পরিমাণও দেখতেই পাচ্ছেন। তো আমাদের অনেক কাস্টমারদের ডিমান্ড থাকে যে আমাদের চকলেট গানাশের পরিমাণটা হচ্ছে যে একটু বাড়ায় দিবেন, বা অনেকে বলে যে একটু ক্রিমের পরিমাণটা কমায় দিবেন, গানাশের পরিমাণটা বাড়ায় দিবেন। তার রিজনটা হচ্ছে যে গানাশের আসলে যে ফ্লেভারটা থাকে এটা কিন্তু অনেক মজা। আর চকলেট কেকের ক্ষেত্রে যে জিনিসটা সবথেকে বেশি ম্যাটার করে সেটা হচ্ছে আপনার কোকো পাউডার। আপনি কোন কোকো পাউডারটা ইউজ করছেন। আমি অলওয়েজ বলব যে ভালো কোয়ালিটি কোকো পাউডার ইউজ করবেন। এতে করে আপনার কেকে যেমন একটা টেস্ট সুন্দর আসবে, স্ট্রাকচারটাও সুন্দর আসবে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো প্রেস্তোর কোকো পাউডারটা ইউজ করতে। এটা খুবই ভালো একটা কোকো পাউডার, আমি এটা ইউজ করে থাকি। এটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। তবে এটার প্রাইসটা একটু বেশি। তবে আপনারা ট্রাই করবেন এটা, কারণ আপনার কেকের টেস্ট আপনি বাড়াতে চান। আপনি যদি আপনার কেকের মধ্যে ইনগ্রিডিয়েন্টসে যদি একটু কম দেন বা একটু কিপটামি করেন যে না এটা একটু কমাই দিই বা এটা একটু অল্প পরিমাণ দিই, এটা আসলে করবেন না। কারণ আপনি দেখা যাবে যে ভালো কোয়ালিটির ইনগ্রিডিয়েন্টস ইউজ করছেন, এতে করে আপনার কেকের টেস্ট কিন্তু হাই কোয়ালিটির হবে না বা রিচ হবে না। আপনার কেকের কোয়ালিটি তেমন ডাউন থাকবে। তো আপনার ক্লায়েন্ট যখন আপনার কেকটা টেস্ট করবে তখন তার কাছেও আপনার ভালো লাগবে না। সেই জন্য আপনার ক্লায়েন্ট, আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকবে আপনার কেককে আপনার ক্লায়েন্টের কাছে ভালো লাগাতে হবে, যে সেই খেয়ে যাতে আপনার কাছে আবার আসে, যে হ্যাঁ আপনার কাছে অর্ডার করে। আমি বলবো যে কখনোই কেকের মধ্যে হচ্ছে যে একটু কম ইনগ্রিডিয়েন্টস দিই, একটু কমাই দিলে বেশি আমি লাভ করতে পারবো, এই জিনিসটা কখনোই দেখবেন না। চেষ্টা করবেন এমন পরিমাণে দেওয়ার যাতে করে আপনার ক্লায়েন্ট পছন্দ করে, আপনার ক্লায়েন্টের কাছে ভালো লাগে খেতে। এই জিনিসটা সবার আগে মাথায় রাখার চেষ্টা করবেন। এতে করে যেমন আপনার রিপিটেড ক্লায়েন্টের পরিমাণও যেমন বাড়বে, তেমনই হচ্ছে যে আপনার কেকটাও পারফেক্ট হবে অ্যান্ড আপনার কাস্টমারের কাছেও ভালো লাগবে। আর আপনার কাস্টমারের কাছে আপনার কেক ভালো লাগা ভালো, এর থেকে বড় পাওয়া আর কিছুই হতে পারে না একজন বেকারের কাছে। সো এরপর আমি কেকটা লেয়ারিং করে এখন জাস্ট ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিচ্ছি,